বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজ আমার ভিডিও। আমার এই চ্যানেলে আমি অক্সিজেন ছাড়াই মাছের দেখাছিলাম, পরবর্তীতে আমি এয়ারশিপ মোটর ব্যবহার করছি। আর আমার অন্য আরও আমার আগের ভিডিও আমার নতুন চ্যানেলে নানা রকম ভিডিও ছাড়া আছে। আপনারা শীতের সময় কী রোগ হতে পারে, তারপরে ছাড়া আছে আরও ভিডিও, পুকুরে কী কী মাছ চাষ করতে পারেন, আপনার শীতের সময় কী কী মাছ চাষ করতে পারেন, আর কোন কোন রোগের কারণে কী কী সমস্যা হতে পারে, এই রোগের ট্রিটমেন্ট দেওয়া আছে। আপনারা আবার আমার আগে দেখে আসবেন। আমার নতুন চ্যানেলটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই নতুন চ্যানেলে দেখে আপনি সাবস্ক্রাইব করে আসবেন। আর আমার এই ভিডিওতে এই চ্যানেলে আমার একটা করে সপ্তাহে একটা করে আমি ভিডিও দিব। আগে বলছিলাম যে এই চ্যানেলে আমার সমস্যার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারবো না, সম্পূর্ণ আমার ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে। তাও আপনারা অনুরোধের কারণে আমি এই চ্যানেলে সপ্তাহে একটা কিংবা দুটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। আর আমার নতুন ভিডিও সপ্তাহে 3-4টা আপডেট পাবেন। আমার নতুন ভিডিও নতুন চ্যানেলে সবাই জয়েন্ট হবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি হারভেস্ট করার সময় অবশ্যই আপনাদের দেখাবো। আমি হারভেস্টের উদ্দেশ্যে আমি এটা ভিডিও করতেছি না, আজ আমার কিছু ট্রিটমেন্টের বিষয়ে আলোচনা করতেছি। আমার কিছু রোগ হয়েছে, ফাঙ্গাল রোগ, এই কারণে তারপরে আমি সম্পূর্ণ ট্রিটমেন্ট করার জন্যে আমি এখানে আরও সম্পূর্ণ পানি ছেড়ে দেওয়ার পর করতেছি, তার মানে সবাইকে দেখানোর উদ্দেশ্যে। আর আমি যেটা করেছিলাম, যারা ফাঙ্গাল রোগ মানে কই মাছের উপর জেলি লেখান যে পদার্থ থাকে ওটাকে ফাঙ্গাল রোগ বলে। আপনারা এটা করবেন কি, যদি আপনাদের সম্ভব হয় তাহলে সম্পূর্ণ মাছটা তুলে নেবেন, একটা বাসনে রাখবেন, এক বাসনে রাখবেন পটাশিয়াম পানি, এক বাসনে লবণ মানে 1 চিমটি লবণ, 2 চিমটি লবণ, আর ওই একটা পাতিল নেবেন, 5 লিটারের পাতিল দেওয়ার পর 5 লিটার পানি রাখার পর ওখানে এক চামচ মানে ছোটো চামচে 3 চিমটি পটাশ নেবেন, আর 4-5 চিমটি লবণ নেবেন। নেওয়ার পর পানিটা যেভাবে আপনারা মাছের পোনাতে যেভাবে ছাড়েন, এক কথায় পোনা নিয়ে আসার পর ওইভাবে আবার 30 সেকেন্ড ডোবানোর পর ট্যাঙ্কিতে ছেড়ে দেবেন। আর যদি সম্ভব না হয় এইভাবে না করা, তাহলে করবেন কি, পানি সম্পূর্ণ ছেড়ে দেবেন, অল্প একটু পানি রাখবেন। পানি রাখার পর ওখানে আপনি পটাশিয়াম দিবেন, আর পটাশ দিবেন, আর লবণ দিবেন। দেওয়ার পর পানিটি সম্পূর্ণ আবার ড্রেন করে আউটলাইন করে ছেড়ে দেবেন। দেওয়ার পর আবার নতুন পানি রাখবেন। রাখার পর যেটা ব্যবহার করবেন, মাইক্রোনিল 10,000 লিটার জন্য 10 ml ব্যবহার করবেন। মাইক্রোনিল 10,000 লিটার জন্য 10 ml ব্যবহার করবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন চ্যানেলটি ডিসক্রিপশনে নিচে দিয়ে থাকবে, সবাই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার নতুন চ্যানেলে নানা রকম ভিডিও দেওয়া আছে, সেটা দেখবেন। আমার নতুন চ্যানেলে এক ভিডিও হবে, এই চ্যানেলে এক ভিডিও হবে, সম্পূর্ণ আলাদা আলাদা ভিডিও তৈরি হবে ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলে সপ্তাহে 2টা কিংবা 1টা করে ভিডিও আপলোড করবো, আর নতুন চ্যানেলে সপ্তাহে 3-4টা করে আপলোড পাবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ডিসক্রিপশনে মোবাইল নম্বর দেওয়া থাকবে, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই ফোন দিয়ে জানাবেন, আমি সম্পূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমি লাইভে আসার চেষ্টা করছিলাম, আমার লাইভে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়নি, এই জন্য লাইভে আসতে পারবে না। আর যদি আপনারা আমার নিচে ডিসক্রিপশনে নিচে ফেসবুক পেজে থাকবে, যদি আমার ফেসবুক পেজে জয়েন্ট হন, যদি সবাই কমেন্ট করেন, তাহলে আমি অবশ্যই ফেসবুক পেজে লাইভে আসতে পারি। আর যদি আপনার 1000 পূর্ণ হয় তাহলে আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসবো ইনশাআল্লাহ। এই বলে ভিডিও এখানে শেষ করতেছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।